ব্যক্তিগত ক্রেজি আচরণ আমি বলবো, যেটার কারণে কিন্তু পুলিশের ইমেজ নষ্ট হওয়া। এসআই সুকান্ত সে একজন পুলিশ সদস্য, সে কিন্তু পলাতক না, সে কোনো একটা ইউনিটে চাকরি করতেছে এখনও। তবে যে ইউনিটে আছে আমাদের চুয়াডাঙ্গা জেলা পুলিশে আছে, জেলা পুলিশ তার মানে পুলিশ সুপার তার ব্যাপারে ব্যবস্থা নেবেন, যেহেতু সে হলো চুয়াডাঙ্গা জেলার জনগণ। আর 2 নম্বরের বিষয় হলো পুলিশ হেডকোয়ার্টার থেকে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নিতে হয় পুলিশ হেডকোয়ার্টার নিতে পারে। আর মামলা সংক্রান্ত যে বিষয়টা, মামলা যেখানেই হোক সেখানে তার বিরুদ্ধে যে মামলার কথা বলেন, আমাদের জানার মধ্যে 2টা মামলা আছে। তো 2টা মামলা, একটা পিবিআইতে তদন্তাধীন আছে আর একটা কেএমপিতে। তো তদন্তাধীন অবস্থায় মামলাগুলো শেষ না হওয়া পর্যন্ত, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না কে কতটুকু, মানে কোন অপরাধে কে কতটুকু দায়ী। তার মানে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না তার রেসপন্সিবিলিটি কীরকম ছিল, কার দায় কতটুকু। সেই জায়গা থেকে আরেকটা বিষয় হলো গতকালকে যেটা হয়েছে যে সুকান্ত এখানে যেহেতু দীর্ঘদিন এখানে ছিল, এখানে অনেকগুলো মামলা সে তদন্ত করছে আইও হিসাবে অথবা কোনো মামলার সাক্ষী হিসাবে। সে এখানে এসেছিল একটা মামলা সাক্ষী দিতে কোর্টে। এরপরে তার নিজের যে ইউনিট কর্মস্থল চুয়াডাঙ্গায় যাওয়ার পথে সে তার প্রতিরোধ করা হয় এবং তাকে জনতা আটকায়। এরপরে আমাদের কেএমপি পুলিশ সেখান থেকে নিয়ে আসে থানায়। পরে সে আবার তার কর্মস্থল চুয়াডাঙ্গায় চলে গেছে গতকালকে। এখন বিষয় হলো ওর ব্যক্তিগত দায়। যে কোনো মানুষ কোনো যদি অপরাধ করে থাকি আমি, তাহলে তার ব্যক্তিগতভাবে তাকে এটা শোল্ডার করতে হবে, তাকে নিতে হবে এর দায়। কোনো প্রতিষ্ঠান তার দায় নেবে না। এখন সে যদি কেএমপিতে থাকাকালীন সময়ে কারো উপরে অত্যাচার করে থাকে, জুলুম করে থাকে, অথবা বেআইনি কোনো কার্যক্রমে ইনভলভ হয়ে থাকে, সেটার দায় তাকে নিতে হবে। এখন সেটার জন্য যদি সেটা কিন্তু প্রুভ করার বিষয় আছে, মামলা করার বিষয় আছে। মামলা যেটা বললাম যে অলরেডি 2টা মামলা আছে, সেই মামলা দুটো এখান থেকে ফাইনাল তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারতেছি না কে কতটুকু দায়ী। আর সারা বাংলাদেশে কিন্তু এরকম অসংখ্য মামলা আছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে। একেবারে তদন্তকালীন সময়ে কমপ্লিট তদন্ত না হওয়া পর্যন্ত আমরা কাউকে অ্যারেস্ট করতেছি না, সাধারণ মানুষকেও না, পুলিশ সদস্যদের না। আপনারা তো মাঠে ছিলেন, এটা শুধু জুলাই আগস্টের না, জুলাই আগস্টের বাইরেও দীর্ঘ সময় ধরে কারো আচরণ এরকম ছিল, একেবারে প্রফেশনাল না, সিম্পলি এটা ব্যক্তিগত ক্রেজি আচরণ আমি বলবো, যেটার কারণে কিন্তু পুলিশের ইমেজ নষ্ট হওয়া, এদের কারণে কিন্তু ইমেজগুলো নষ্ট হচ্ছে।